খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হবে। রবিবার 2 মার্চ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে এটি শুনানির জন্য ছিল। তবে দুদকের আইনজীবী জানিয়েছেন, আরেক আসামি জিয়াউল ইসলামের বিরুদ্ধে তারা আপিল করেছেন, তাই শুনানিতে তারা সময় চান। পরে আপিল বিভাগ শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেন। পরে এই মামলার আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, আদালত আমাদের কথা শোনেন। বলেছেন, আপিলটি আমি লাইন বাই লাইন পড়েছি, এভিডেন্সগুলো দেখেছি। আমরা যা দেখেছি তার আইনগত ভিত্তি রয়েছে। আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ গ্রহণ করলাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরে 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের করা আপিল শুনানির পূর্ব প্রস্তুতি হিসেবে পেপার বুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।